আসসালামু আলাইকুম। আচ্ছা, বুদ্ধিমান বা ইন্টেলিজেন্ট ব্যক্তি কে? পৃথিবীতে বুদ্ধিমান বলে প্রমাণিত হওয়ার জন্য কিসের ভিত্তিতে আপনি বুদ্ধিমান প্রমাণিত হবেন? ধরেন আপনি একজন ভালো ছেলে, ভালো পড়াশোনা করেছো, ডিগ্রি অর্জন করেছো, ভালো, ভালো শিক্ষা অর্জন করেছো। কিন্তু আপনি টাকা ইনকাম করতে এখনও পারেন নাই। এবং আপনি এই ব্যক্তি যিনি জ্ঞান অর্জন করেছে, আপনি যদি কাউকে একটা ভালো কথা বলতে যান, কোনো ছোটো ছোটো জ্ঞান দিতে যান, তাহলে তারা আপনার সম্পর্কে বলবে যে লোকটা একটু মেন্টাল, একটু বেশি কথা বলে আর কি। আপনাকে তারা প্রায়োরিটি দেবে না। ঠিক আপনি সেই ব্যক্তিটাই যাদেরকে আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর লোক, যাকে যে জ্ঞান অর্জন করেছে, শিক্ষা অর্জন করেছে, কিন্তু তার কাছে টাকা নেই, তাকে মেন্টাল বলে আখ্যা দেয় ছোট ছোট ভালো কথা বা জ্ঞান দিতে গেলে। আপনি সেই ব্যক্তিটাই যখন ১ মাস পর, ২ মাস পর, ১ বছর পর যখন আপনি কিছু টাকা ইনকাম করতে লাগবেন না, তখন আপনাকে সেই মানুষগুলোই আপনার তার চেয়ে ছোটো ছোটো কথাগুলো, যেগুলো আপনি টাকা ইনকাম করার আগে মানুষকে দিতেন, সেই ছোটো ছোটো কথাগুলো যদি মানুষকে টাকা ইনকাম করার পরে, যখন আপনি মাসে ৫০,০০০, ৬০,০০০ বা একটা ভালো মোটা অঙ্কের টাকা আপনি ইনকাম করতে পারেন, আপনি এই অবস্থায় যদি মানুষকে টাকা ইনকাম করার অবস্থায় যদি মানুষকে ছোটো ছোটো কথাগুলো, ছোটো ছোটো জ্ঞান দাও, মানুষকে বুদ্ধির কথা বলো, তাহলে আপনারা তাকে এই কথাগুলোর ভিত্তিতে, এই কথাগুলো আপনি তাদেরকে বলছেন, তখন আপনাকে তারা বুদ্ধিমান বলে আখ্যা দেবে। কেন? আপনি এখন টাকা ইনকাম করতে পারেন। এই কথাগুলোকেই মানুষ, যখন আপনি আগে বলতেন, যখন আর আপনি টাকা ইনকাম করতে পারতেন না, তখন তারা আপনাকে মেন্টাল বলতো, পাগল বলতো, যে বেকার, সে কিছুই জানে না। কিন্তু আপনার এই কথাগুলোকে যখন আপনি টাকা ইনকাম করার পরে, যখন মানুষের সামনে ভালো কথা বলছেন, তখন আপনাকে বুদ্ধিমান বা ইন্টেলিজেন্ট বলে পরিচয় দেয়, আপনাকে বুদ্ধিমান বা ইন্টেলিজেন্ট বলে আখ্যা দেয়। তার মানে আপনি বুঝতে পারেন, বর্তমান পৃথিবীতে অধিকাংশ মানুষের দৃষ্টিতে বুদ্ধিমানের সংজ্ঞা একটাই, বুদ্ধিমানের মানদণ্ড একটাই। আপনি তখনই বুদ্ধিমান বলে প্রমাণিত হবেন যখন আপনি টাকা ইনকাম করতে পারেন। আপনি টাকা যে কোনো পন্থাতে ইনকাম করেন, আপনি চুরি করে আনলেন, না ভালোভাবে পরিশ্রম করে আনলেন, না কীভাবে আপনি টাকা আনলেন, সেটা বড় কথা নয়। আপনি বুদ্ধিমান হতে চাইলে, পৃথিবীর দৃষ্টিতে যদি আপনি বুদ্ধিমান হতে চান, বা পৃথিবীর দৃষ্টিতে একজন ভালো জ্ঞানী ব্যক্তি হতে চান, তাহলে তার মানদণ্ড টাকা। আপনি বইয়ের দ্বারা জ্ঞান অর্জন করেছেন, এটা মানুষ নেবে না, এটা ভালোভাবে নেবে না। যদি আপনি টাকা ইনকাম করতে পারেন, তাহলে আপনার ওই বইয়ের জ্ঞানের চাইতে আপনাকে টাকার ভিত্তিতে আপনাকে মানুষ জ্ঞানী বলে আখ্যা দেবে। অতএব বন্ধু, টাকা ইনকাম করুন, পৃথিবীর দৃষ্টিতে আপনি যদি বুদ্ধিমান হতে চান তাহলে।